গণমাধ্যমের কণ্ঠরোধ কোনো সরকারের জন্য সুফল বয়ে আনে না, কথা বলেছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। জুলাই আন্দোলনে ছাত্র জনতার অদম্য সাহস ও দৃঢ়তার প্রতি শ্রদ্ধা জানাতে আলোকচিত্র, ভিডিও ও সংবাদ প্রতিবেদন নিয়ে ৩৬ জুলাই নির্ভীকদের অভিবাদন প্রদর্শনীতে কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদের শৃঙ্খল থেকে মুক্তি দেয়া ছাত্র জনতার প্রতি সম্মান জানাতে প্রদর্শনীর আয়োজন করেছে দ্য ডেইলি স্টার। শনিবার বিকেল ৩টায় আয়োজনের উদ্বোধনীতে যোগ দেন জুলাই আগস্টের আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। যখন উপরে এসেছে তখন থানার থেকে একটা গুলি এসেছে, গুলি এসে আমার ভাইয়ের ছেলের ডান দিকে গুলি লেগে আমার আম্মার পেটে বা আমার খালা পেটে চলে গেছে। ১৬ জুলাই যখন দেখি আবু সাইদের হত্যা, গুলি করা হয় আবু সাইদকে, তখনও আমাদের ঘরে বসে থাকাটা ঠিক না। আমার ভাই বোনরা রাস্তায় মারা যাচ্ছিল, আমি রাতে ঘুমাতে পারতাম না। এখন আমার মনে হয় যে ৩.৫ মাস ধরে আমি কিছু একটা হয়তো করতে পেরেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এ সময় ডেইলি স্টার সম্পাদক বলেন, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। গণমাধ্যমের কণ্ঠরোধ কোনো সরকারের জন্য সুফল বয়ে আনে না। স্বাধীন সাংবাদিকতা না থাকলে দেশের বিকাশ, দেশের উন্নতি হবে না, এবং আমার দৃঢ় বিশ্বাস যে শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে যে সে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করেছিল। এই প্রদর্শনী চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।